আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়লো আমার, তো বলি ছোট একটা ভিডিও বানিয়ে দিই। কিছুদিন আগে আমি রামপুর গেছিলাম, তো বাসে আসছিলাম আমি। তো বাসে একটা ভিক্ষুক উঠেছিল, বৃদ্ধ মানুষ। তিনি বাসে উঠলেন, দু একজনের কাছে ভিক্ষা চাইলেন। তো তিনি, আমার দেখে মনে হলো তিনি খুবই ক্লান্ত ছিলেন। একটা সিট পেছনের দিকে ফাঁকা পড়েছিল, তিনি বসেছিলেন ঠিকই। কন্ডাক্টরের যেমনই চোখ পড়েছে, যার এই তো ভিক্ষুক বসেছে, সঙ্গে সঙ্গে এসে এই মানে সাহস কত সিটে বসলেন। আপনার ভাগ্য ভালো বলেন যে আপনাকে আমি বাসে উঠতে দিলাম। উঠুন, সিট থেকে উঠুন জলদি, নিয়ে ওনাকে উঠিয়ে দিল। তো তখন আমি বসেছিলাম পাশের সিটে। মানে আমার যে সিচুয়েশান ছিল, আমার ওঠার মতো ছিল না। মানে আমার পেছন সিটে বুঝতে পারছেন অনেকজন বসে আছে, একদম কোনায় আমি সেটেছিলাম। তো আমি যে উঠে ওনাকে সিটটা অফার করব, এটাও আমার জন্য সম্ভব হলো না। তবে একটা ছোট্ট দু লাইন কথা লিখলাম মনে দুঃখে, যে এখন আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা ইসলামিক ইতিহাস পড়ি বা এরকম যে অন্যান্য ইতিহাস পড়ে আমরা জানতে পারি যে আগেকার মানুষের যে বিহেভ, আচরণ কেমন ছিল, আর এখনকার মানুষের আচরণ, মানে কি বলবো, একটা গরিব হওয়া বা ভিক্ষুক হওয়া মানে তার জন্য সবথেকে বড় একটা অপরাধ। তো দু লাইন লিখেছি আমি, ছোট জ্ঞানে দু লাইন লিখেছি। যদি কোনো হয়তো লেখার মাধ্যমে কোনো ভুল থাকলে আমাকে জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আচ্ছা, মুখস্থ নেই, আমি দেখে দেখে বলছি। ওগো ভিক্ষুক, আমি ভিক্ষুক ওগো, ভিক্ষা চেয়ে খাই, শখ করে ভিক্ষা চাই না বাবু, সবই পেটের দায়। পেটের দায়ে সারাটা দিন পথে পথে ঘুরি, সন্ধেবেলায় বাড়ি ফিরে খাই শুকনো মুড়ি। হাজার হাজার টাকা মানুষ শখে উড়িয়ে দেয়, অনেক আমাদেরকে দেওয়ার সময় 2-1 টাকা দেয়। অনেকে দেয় গালাগালি, অনেকে তোলে হাত, অনেকে আবার বলে নাকি আমরা ছোট লোকের জাত। ভিক্ষা করা মহাপাপ, এটা মোরা জানি, ক্ষুধার্ত পেট নিয়ে কিভাবে এটা মানি। বাসে উঠলে নামিয়ে দেয় নোংরা পোশাক দেখে, বিবেকহীন বাসযাত্রীরা হাসে আমাদের দেখে। হাজারো দুঃখ কষ্ট চেপে রাখি মনে, ফকির ভেবে কথাগুলো কাটিয়ে দিই আনমনে। মনের কথা কারে শোনাবো, কে বা শুনতে চায়, যাকে শোনাবো ভাবি সে নিজের দুঃখের গান গায়। আকাশ পথের যাত্রী হব, মনে মনে ভাবি, ভাগ্য একটা সিন্ধুক তবে আজও পাইনি তার চাবি। আমি যখন চিৎকার করে কান্না করি, লোকে ভাবে আমি অভিনয় করি। বাড়িঘর নেই বলে আজ সেতুর তলায় থাকি, সেখানেই আমরা বিদায় জানাই আমাদের প্রাণ পাখি। এই যে দু লাইন লিখেছি, হতেই পারে মানুষ মাত্র ভুল, তো কোনো ভুল থাকলে আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। তো আমি এটা বলবো আপনাদেরকে যে কখনো কোনো ভিক্ষুক বা কোনো গরিব মানুষ হয়তো বাড়ি এলো আপনার, আপনি পারেন না ঠিক আছে, তবে ইনসাল্ট করবেন না, অপমান করা খুব খারাপ জিনিস। একটা বুঝতে পারছেন, ভরা বাসের মধ্যে যদি একটা লোককে এরম অপমান করে, প্রচণ্ড খারাপ লাগে। দেখুন, ও নিজেও জানে যে ও দরিদ্র ভিক্ষুক, ও তেমন মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু তার অন্তরে ভেতরে কাঁদবে, কান্না করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো করবেন না। পারলে ভিক্ষুকদের কিছু দিন। হ্যাঁ, আপনার অধিকার নেই, আপনি দেবেন না ঠিক আছে, কিন্তু আপনি এটা বলতে পারবেন না এই তুমি তো অমুক বাড়িতে খেয়ে এসছো, তোমাকে অনেক অমুক বাড়িতে চাল দিল, আবার তুমি আমার কাছে চাইছো, এই জিনিসগুলো বলবেন না। হ্যাঁ, খারাপ জিনিস। তো 5টা লোককে ধরে বলার সুযোগ হয় না, আর সম্ভবও না। হয়তো ভিডিও করে 200 জন যা দেখলো সবাই জানতে পারবে। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম।